Good morning বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার অরুণাচল রাইড। আমরা এখন আছি অরুণাচলের শেরগাঁওতে। আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে বুঝেই যাবে যে গতকাল রাতে আমরা এসে পৌঁছেছি অরুণাচলের শেরগাঁওতে। এই যে এই প্রপার্টিটাই আমরা আছি, আর এইটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা আছি। আর এই পেছনে এটা হলো ডাইনিং হল, আর এখানে আরও সবাই আছে। পুরো প্রপার্টিটা জুড়েই আমাদের সবাই আছে আমরা। আর এই যে বাইকগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদেরই গ্রুপের সব বাইক। তো ব্রেকফাস্ট এখন দিয়ে দিয়েছে, দেখি ব্রেকফাস্টে কি আছে। এখন বাজছে 9:45। তো আজকে ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। আজকে আমরা যেতে চলেছি সাংতি ভ্যালি, সেহেতু একটু লেট করে বেরোনো হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপর বেরোবো আমরা। এখন চটপট ব্রেকফাস্টটা করিনি। তো এখন ঘড়িতে 9:30 বেজে গেল প্রায়। পাশে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই কটেজগুলো যেখানে আমরা ছিলাম রাতে। আর এখন আমরা পাশে এই যে জলের ধারাটা বয়ে যাচ্ছে এটা দেখতে এসছি আমরা। সারা রাত তো খুব আওয়াজ পেয়েছি, এবার সকালবেলায় সময় হলো একটু দেখতে আসা। তো জল যখন বাড়ে তার মানে এখানে ভালো তোরে জল যায়। এই যে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে, এই যে এখানে যে গাছগুলো পড়ে আছে তার মানে ভালো স্পিডেই জল যায় এখান দিয়ে। তবে এখন আপাতত এখানে জলের স্পিডটা এইরকম আছে। এই যে চলে এসছি এখানে, এই যে জল বয়ে যাচ্ছে এখানে। সারা রাত এই আমাদের কটেজটা আছে, আমাদের কটেজটাই ঠিক এই পেছনে। সারা রাত এই আওয়াজ পেয়েছি, একদম ধারেই ছিল, ভালো লাগছিল। সারা রাত জানলাটা একটু মাথা করে খুলে দিয়েছিলাম, সারা রাত আওয়াজটা পেয়েছি। তো রাতের বেলায় অন্ধকার হয়ে যাওয়ার জন্য আর আসিনি। সকালে ইচ্ছা ছিল যে সকালবেলায় উঠে সব রেডি হয়ে গিয়ে তারপর যাবো একবার। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত ছোট্ট এই শেরগাঁও গ্রামটি 2023 সালে পেয়েছিল ইন্ডিয়াস বেস্ট রুরাল ট্যুরিজম ভিলেজের খেতাব। আর এই খেতাব জেতার কারণটা সকালের আলো ফোটার সাথে সাথে আমরা বুঝতে শুরু করি। কালকে যে ঢালুটা নেমে এসছি ওই চড়াইটা ওঠাই এখন একটা টাস্ক আমাদের কাছে সকাল সকাল। আর রিফিউলের সিগন্যাল দিচ্ছে, রিফিউল করাতে হবে গিয়ে। এই যে কতটা চড়াইতে উঠছি একবার দেখো। ফার্স্ট গিয়ারে দেওয়া আছে, ফার্স্ট গিয়ারে উঠতে হবে। এখানে সেকেন্ড দিলাম কারণ এখানে একটু ফ্ল্যাট টাইপের আসলো। এখানে আবার চড়াই আছে, ফার্স্টে দিয়ে দিলাম। এই যে উঠবে পুরো, মোমেন্টটা ব্রেক করলে হবে না, পুরোটা নিয়ে ঘুরে উঠতে হবে এইভাবে। সামনে যাচ্ছে আমাদের মঈনুদ্দিন দা অ্যাডভেঞ্চার 390X, প্রিভিয়াস ইয়ারের মডেল। এটা কতটা চড়াই একবার দেখো। দারুণ ট্রেনিং হচ্ছে কিন্তু। এই যেখান থেকে রাইটে ঘুরতে হবে। এই উঠে পড়লাম। গ্লাভসটা আমি পরিনি, সামনে গিয়ে রিফিউল করাবো তো তাই গ্লাভসটা পরিনি। এই যে পেট্রোল পাম্প সামনে। সব লাইন দিয়ে সব আমাদের রাইডাররা দাঁড়িয়ে আছে পেট্রোল ভরানোর জন্য। সবাই আবার এক জায়গায় হয়ে গেছি আমরা।
আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, খুবই সুন্দর। মানে এই রোদটার জন্য এতদিন ধরে আমরা চাতক পাখির মতো চেয়েছিলাম। যাই হোক, ভালো হয়েছে, পাহাড়ে এসে আমরা রোদ পেয়ে গেছি, এটা খুব একটা ভালো সংকেত। পেট্রোল পাম্প থেকে এখন ফাইনালি আমরা রওনা দিলাম, আর রওনা দিতেই সামনে কি অসাধারণ একটা ভিউ পেয়ে গেছি, মানে পুরো কোটি টাকার ভিউ, এটা কোটি টাকার ভিউ, অরুণাচল ইউ বিউটি। আর আমাদের লাইন আপ এগিয়ে চলেছে এইভাবে সামনের দিকে। ভাই আমি ক্যামেরা অফ করবো না আজকে। কতদিন পর আবার এই পাহাড়ে আসলাম, সেই গত বছর গেছিলাম উত্তরাখণ্ড আমার ওই পার্টনারকে নিয়ে, আর এবার অরুণাচল প্রদেশ, নর্থ ইস্ট। ফার্স্ট টাইম ইন অরুণাচল, ফার্স্ট টাইম ইন নর্থ ইস্ট। এখন বাজছে 10:54, আর আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি। এসে একটা এই ব্রিজ আছে, ব্রিজের উপরে এসে আমরা দাঁড়ালাম এই ভিউটাকে এনজয় করার জন্য। এই যে পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটাকে এনজয় করার জন্য আমরা দাঁড়ালাম। অসাধারণ ভিউটা লাগছে, দেখো আমি দেখাচ্ছি। তো আমরা আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে। এই জায়গাটার নাম হলো রূপা, ব্রিজটার নাম ছিল হচ্ছে গাছম ব্রিজ। আরও ওই যে রাইডাররা সব যাচ্ছে আমাদের সামনে লাইন আপ। এই সব জায়গা দিয়ে যাওয়ার সময় একটু ওপর দিকে নজর রাখা উচিত, পাথর টাথর যদি পড়ে বাই চান্স। আর প্রচণ্ড জোরে হাওয়া চলছে বাইরে, আমরা অনেকটা হাই অল্টিটিউড আবার গেইন করছি, তো এইখানে জোরে হাওয়া চলছে প্রচণ্ড জোরে। এই কতটা চড়াইতে উঠতে হচ্ছে, অনেকটা চড়াই এটা। খুব শিগগিরই বোমডিলা চলে আসবে, আমরা বোমডিলা থেকে খুব বেশি দূরে নেই। এই যে বোমডিলা 9 কিলোমিটার বাকি, এখানে লেখা আছে। আর পাহাড়ে যত উঠছি, যেই ছায়াটা যে পড়ছে না, ঠান্ডা লাগছে। রোদটা যতক্ষণ আছে গায়ে লাগছে ততক্ষণ ভালো লাগছে, যেই ছাওয়ায় যাচ্ছি তখন ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো ওয়েদারটা একদম। এই রাইট টার্নটা নিতে হবে আমাদের। এই আমরা তাওয়াংয়ের দিকে উঠে আসলাম। সেলা পাস 110, ডিরাং 47, তাওয়াং 183। এই যে ওপরে রাস্তায় কিছু কাজ চলছে, ওই কারণে আমাদের এখানে একটু দাঁড়া করিয়ে দিল। অনেকটা এগিয়ে এসছি, ওই যে রাস্তা ব্লক করে দিয়েছে কাজ চলছে বলে। ওই যে ওপরে জেসিবি কাজ করছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে কিষান, এই ছোট ছোট গুড়ি গুড়ি পড়ছে। এই যে সামনে এখানে কাজ চলছে, এই যে এটা ল্যান্ডস্লাইড হয়েছে, ওইটারই ক্লিয়ার করার কাজ চলছে। এই যে এইরকম ল্যান্ডস্লাইডটা হয়েছে, সেটা ক্লিয়ার করছিল, এটার জন্যই আমাদের দাঁড়া করালো। জ্যামটা একটু ক্লিয়ার করে আবার পরিষ্কার করার কাজ শুরু করবে। আর রাইট সাইডে ভিউটা দেখো বন্ধু, ও হো হো কি লাগছে। কি লাগছে ডান দিকের ভিউটা। 12:04 বাজে, আর আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, ছোট একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট বলতে পারো। তো এখানে আমরা একটু কফি খাচ্ছি। আমার কফিটা এখন আসেনি যদিও। এই যে এখানে ইউসুফ ভাই আর এদিকে কিষানের কফি চলে এসছে, আর বাকিরা সবাই আছে। হ্যাঁ ছিল তো, হ্যাঁ ফিনিশ করে দিয়েছে, ফিনিশ করে দিয়ে এখন বলছে আসেনি। অরূপদাও ভিডিও করছে, ব্লগ করছে। আর আমি কেন দাঁড়িয়ে আছি এখানে, আমি সামনে জানলা দিয়ে যে ভিউটা দেখছি, আমি দেখাচ্ছি, দেখো ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি।
12:34 আর আমরা এই নৌলা রেস্টুরেন্ট বোমডিলা এখান থেকে কফি টফি খেয়ে নিলাম, যেমনটা দেখালাম ভিডিওতে। এখান থেকে কফিটা খেলাম, এবার ফাইনালি রওনা দিচ্ছি আমরা মান্ডেলা টপের উদ্দেশ্যে। ভাই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো ঘন মেঘ ঘিরে আসলো, একদম পুরো ঘন মেঘ ঘিরে ধরলো আমাদের চারিপাশটা। দেখো পুরো অবস্থাটা, পুরো এদিকে পাইন ফরেস্ট, বড় লম্বা লম্বা গাছ, তারপরে এইরকম ঘন মেঘ, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল। পুরো মেঘ দেখো, পুরো মেঘ ঘনিয়ে এসেছে, পুরো ধোঁয়ার মতো পুরো মেঘ উঠছে, আর মেঘের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। মায়াবী ওয়েদার লাগছে, পুরো মায়াবী ওয়েদার। চারিদিকটা পুরো ঘন মেঘে ভরে আসলো, ঘন মেঘ, পুরো মেঘই মেঘ। আহা হা হা, কি লাগছে, আহা হা। দুই দিকে লম্বা লম্বা পাইনের সারি, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। ওয়েলকাম টু দিরাং। গোপ্রোর ওই পুরোনো ব্যাটারিটা লাগানো ছিল, তাই ঠান্ডাতে বন্ধ হয়ে যাচ্ছিল, ধোকা দিয়ে দিচ্ছিল। আবার ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, এনডিওর ব্যাটারিটা লাগিয়ে নিলাম। আর আমাকে মেমোরি কার্ডটাও চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। আমরা NH13 দিয়ে আসছিলাম, সেখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা এই মান্ডেলা টপের রাস্তায় ঢুকে পড়লাম। এইবার মান্ডেলা টপের চড়াই শুরু হলো, সরু রাস্তা, ছোট রাস্তা। এতক্ষণ ভালো বড় রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এইবার চড়াই। এই দেখো বন্ধু, পুরো জঙ্গলে ঘেরা এরিয়া একদম। এইরকম হলো ছোট মান্ডেলা টপের রাস্তা, জঙ্গলে ঘেরা রাস্তা, পুরো পুরো ভয়ানক সুন্দর, ভয়ানক সুন্দর যাকে বলে। বন্ধু এখন এই রাইডে পুরো টপে চড়তে চলেছি আমরা। এই ফার্স্ট গিয়ার দিলাম, বাপরে প্রচুর খারাপ রাস্তা। কি চড়াই বুঝতে পারছো? আরে পুরো খাড়া একদম, পুরো স্টিফ যাকে বলে। আর সুন্দর ভিউ লাগছে চারিদিকে। ও রাইটে ভিউটা কি লাগছে। আমরা অনেক উঁচুতে চলে এসেছি। মান্ডেলা টপ প্রায় 10,000-এর আশপাশে মনে হয় হাইট মান্ডেলা টপের। প্রায় উঠতে চলেছি, এখনো 17 কিলোমিটার বাকি। এই যে মান্ডেলা 17। আমি এই দাঁড়িয়ে রাইটের ভিউটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর এনডিওর ব্যাটারিটা না আনলে আমি আবার ভুগতাম। আমি দাঁড়িয়ে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। ও পুরো স্বর্গ, আমরা স্বর্গের উপরে উঠছি। অসাধারণ ভিউ। ঘন জঙ্গল, এই দেখো পুরো গাছের মাথায় মেঘ জমে আছে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি মান্ডেলা টপের দিকে। অসাধারণ লাগছে পুরো। আর যত উপরে উঠছি বৃষ্টির পরিমাণটা বাড়ছে। এই দেখো পুরো মেঘ, এটা মেঘের মধ্যে দিয়ে রাইড করছি ভাই, মেঘের মধ্যে দিয়ে। এই দেখো, ও হো হো, পুরো স্বর্গ, পুরো স্বর্গ দেখছি আমি, স্বর্গ। 3:35 বাজে, আর আমরা মোটামুটি 2:45-এর আশপাশে পৌঁছে গেছিলাম মান্ডেলা টপ। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখানে ভগবান বুদ্ধের বড় একটা স্ট্যাচু করা আছে। ওই পেছনে ওখান দিয়ে ওঠা যায়, পেছনে একটা সিঁড়ি মতো আছে, ঠিক আছে। ওখান থেকে পুরো এই রাউন্ড করে সব দেখা যায়। মানে এখানে আসার জাস্ট কিছুক্ষণ আগে থেকে ওয়েদার পুরো চারিদিকে মায়াবী ওয়েদার হয়ে গেছে। তখন গোপ্রোতে দেখাচ্ছিলাম মোটর ব্লগিং সেটআপে, এখন দেখো আমি দেখাচ্ছি চারিদিকে পুরো ঘন মেঘই মেঘ। আর মেঘের মাঝখানে আমরা এইরকম মান্ডেলা টপের উপর দাঁড়িয়ে আছি, চারিদিকে পুরো মেঘ, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর দারুণ লাগছে, কিন্তু ঠান্ডাটাও তেমনি লাগছে। আমি এই যে মাথা কান পুরো ঢেকে নিয়েছি, ঠান্ডাটা প্রচুর লাগছে।
এই জাস্ট মান্ডালা টপ থেকে আমরা নিচে এসে পৌঁছালাম। এই যে সবাই আমরা আছি এখানে, ঠিক আছে। এখানে অরূপ দাদাও আছে। ওঠাটা এক প্রকার ছিল, নিচে নামাটা একটা আলাদা রকমের টাস্ক পুরো। ওটার পথে সেই লেগেছিল, বৃষ্টি প্লাস পাহাড়ে চড়া, সেই মজা। এনজয় তো ছিল, তার সাথে সাথে একটা মানে একটা বিগ টাস্ক এটা নামাটা। এখন আমি আর মোটর ব্লগ করতে পারছি না, কারণ গোপ্রোর আমার যে কটা মেমোরি কার্ড ছিল সব ফুল হয়ে গেছে, আর লাস্ট যে মেমোরি কার্ডটা লাগিয়েছি এটা আমার সাপোর্ট করছে না। আমি রুমে গিয়ে ফাইল ট্রান্সফার করে কার্ড খালি করব, তারপরে আবার গোপ্রো দিয়ে মোটর ব্লগিং হবে। তো এখন দেখতে পাচ্ছ অন্ধকার প্রায় হয়ে এসছে, আর আমাদের বেশি কিলোমিটার আর কভার করতে হবে না। মেন যেটা মান্ডালা টপ সেটা পুরোপুরি ভিডিও করেছি, আর এখন জাস্ট আমরা আমাদের স্টেতে গিয়ে পৌঁছাবো। ব্যাস, আজকে নাইটটা ওখানেই কাটাবো। পৌঁছে যাই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এখন সময় হচ্ছে 5:09, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম নিচে। তোমাদের ঘড়িতে এখন বাজছে 7:51, প্রায় 8টা বাজতে গেল রাত। আমরা পৌঁছে গেছি রুমে, দেখতেই পাচ্ছ রুমটা। একটু জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো আছে। এই যে এখানে একটা ডবল বেড আছে, আমরা দুজন থাকছি রুমে। এই যে জিনিসপত্র সব এখানে ছড়িয়ে দিয়েছি। অন্য কিছু ভাববো না, এটাকে চা খাচ্ছি। আর সামনাসামনি এই রুমেও বসে পড়েছে চায়ের ঠেক। এইখানেই চাটা বানানো হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে পার্থদা, আমরা একসাথেই ট্রাভেলটা করছি। পার্থদা এনেছিল সব সরঞ্জাম দিয়ে বানানো হলো। এখন আমরা 4জন মিলে টি পার্টি চলছে আমাদের। টি পার্টি, এই কাপটা দুবাই থেকে আনা হয়েছে। এই যে এটা হলো জুগার কাপ, জুগার কাপ এইটা, ঠিক আছে। এটা আরেকটা পার্ট কোথায় আছে আমি দেখাচ্ছি। আরেকটা পার্ট কই? নিচে, ঠিক আছে। এই যে এইটা হলো এর আরেকটা পার্ট। তো এখন এই আমাদের এখন চা পার্টি চলছে। তো আজকে বনফায়ার হবে নাকি? হ্যাঁ, হবে। আচ্ছা, বনফায়ারের প্রোগ্রাম হবে। তো এইসব চাটা খেয়ে নিয়ে নিচে যাবো বনফায়ারে, তারপরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। আজ হচ্ছে অক্টোবরের 8 তারিখ। আমরা এখন আছি অরুণাচলের শান্তি ভ্যালিতে। গতকাল রাতে আমরা এসে পৌঁছেছি। এই কটেজটায় আমরা ছিলাম। কালকে রাতে রুমের ভিডিও আমি দেখালাম তোমাদেরকে। আমরা এই দোতলায় ছিলাম। দোতলা থেকে পাহাড়ের ভিউটা বেশ ভালোই লাগছিল। সকাল সকাল চারিদিকটা দেখতে পাচ্ছ তো, পুরো পাহাড় দিয়ে ঘেরা পুরো একদম। আর এই পেছনে একটা সুন্দর স্ট্রিম বয়ে যাচ্ছে। সারা রাত এটার আওয়াজ আমরা পেয়েছি। গতকাল আমি কিছু নাইট ফটোগ্রাফি করেছিলাম, তো সেইগুলো আমি তোমাদের দেখিয়েছি। এইবার দিনের বেলার ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন মোটামুটি সময় হচ্ছে 8:11। আমার গাড়ি ফুল রেডি, আর এইদিকে সব গাড়ি বাদাবাদি চলছে। এইবার 8:30টার মধ্যে ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্ট করে রওনা টুয়ার্ডস তাওয়াং। আজকে আমরা ক্রস করতে চলেছি সেলা পাস। যদি ওয়েদার খুব ঠিকঠাক থাকে তাহলে সেলা পাস আজকে ক্রস হবে। দাঁড়িয়ে আছি এখন। এইরকম জলের ধারা বয়ে যাচ্ছে কন্টিনিউ। আর দূরে ওই যে উঁচু পাহাড়, পাহাড়ের মাথায় ঘন মেঘ হয়ে আছে। পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি, পুরো পরিবেশটা একদম অন্যরকমের। এই যে এইরকম রাস্তা পার করে কালকে আমরা এসেছিলাম। আজকে দেখো অবস্থা। এই স্যাডেলিং করতে হবে, না হলে হবে না, মজাই লাগবে। এই পুরো চড়াইতে উঠছি কিন্তু এটা আমরা পুরো চড়াই। সামনে আমাদের একজন দাদা এগিয়ে গেল, আর হিমালয়ান নিয়ে আচ্ছা সুন্দরভাবে বেরিয়ে গেল 411 নিয়ে। এবার এই পরের দাদা 450 নিয়ে যাচ্ছে বৌদিকে নিয়ে, সুন্দরভাবে বেরিয়ে গেল। ওনার ট্রেলটা ফলো করে চলে যাও। এই যে ট্র্যাম্পের এই দাদার বৌদি, আমারও তো ট্র্যাম্প। আমি দেখি এবার কি করি। চলো চলো চল মেরে ঘুরে। এই নিচে এবার নামা। এই দেখো রাস্তা ঠিক এইরকম, পুরো ইঞ্জিন ব্রেকিং করে নামছি আমি।
হয়ে গেল। চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ, মারাত্মক, পুরো সকাল সকাল পুরো মারাত্মক ভিউ। আর আজকে আরও মারাত্মক ভিউ আমরা পেতে চলেছি সেলা পাসে। ঠাকুর ঠাকুর করে যেন সব কিছু ঠিকঠাক থাকে, মহাদেবের নাম করে এগিয়ে যাই, আশা করছি সব ঠিকঠাক থাকবে। চলো, এই অফরোড প্যাচ অল্প একটু আছে, কালকে আমরা এইগুলো পার করেই রাতের বেলায় ঢুকেছিলাম আমাদের স্টেতে। এই যে এটা হচ্ছে এখানকার গেট, লেখা আছে থ্যাঙ্কস, ভিজিট এগেন। তো হ্যাঁ, অবশ্যই আসবো আবার যদি সুযোগ পাই। আর সামনের ওই ভিউটা দেখছো, ওদেরকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, কি লাগছে, দারুণ দারুণ ভিউ। ওই দেখো সোজা পুরো এই বাঁ দিক দিয়ে নদীটা বয়ে গেছে, সুন্দর লাগছে। আর তার মাঝে এরকম অফরোড। এই দেখো বন্ধু, রাইট সাইডে কি সুন্দর ভিউ, রাইটে লেফটে সামনে, জাস্ট ভিউই ভিউ। ওয়াও, জাস্ট সকাল সকাল ওয়াও ভিউ পাচ্ছি আমরা, ওয়াও। এই ব্রিজটার ওপর উঠে পড়লাম। এই ব্রিজটা দিয়ে আমরা নদী পার করে চলে আসছি ওই পারে। এইবার এই চড়াইটায় উঠতে হবে। বাপরে, এটা কি চড়াই! ওকে, সামনে গিয়ে লেফট যেতে হবে। ভাই চড়াইটা একবার দেখো শুধু একবার, ওরে বাপরে বাপ, চড়াই কাকে বলে! বাপরে বাপ, কি চড়াই উঠলাম এটা আমরা, মাথা খারাপ পুরো। এবার ঢালু। এই দেখো বন্ধু, আবার অফরোড, আবার স্যাটেলিং করতে হচ্ছে, নাহলে মাজায় যা লাগবে না। হুট করে যদি কোনো গর্তে পড়ে যায় তখন লাগার চান্স আছে, নর্মালি লাগবে না। এই অফরোডটা মনে হচ্ছে অনেকটাই আছে, একটু মিডিল চেপে যেতে হবে, একদম পুরো বাঁ দিক চেপে যাওয়া যাবে না, কারণ এগুলো সব ল্যান্ডস্লাইড এরিয়া, যখন তখন পাথর মাথর গড়িয়ে আসতে পারে, তাই আমি একটু মিডিল দিকে চেপে যাচ্ছি। মাঝপথে একটা জায়গায় দাঁড়িয়ে, মানে একটা পাম্পে দাঁড়িয়ে আমরা রিফিউল করিয়ে নিলাম। তো এইবার এই রাস্তা বরাবর টান টান চলে যাব আমরা সেলা পাস। সেলা পাস যাওয়ার এই রাস্তা এটা, কিন্তু বড় বাম্পার আছে এই রাস্তা। এই যে স্পিড ব্রেকার জায়গায়, এই জায়গায় প্রচুর পরিমাণে। বেশ সুন্দর একটা ব্রিজ ক্রস করে যাচ্ছি। তো বন্ধু, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এটা পরিষ্কার চলছে, আর আমাদের এখন এইভাবে করে যেতে হচ্ছে। এই যে পুরো কাদায় কাদা। আপরে পুরো একদম ভসভসে মাটি। বন্ধু যা লিন করছি, মানে যা কর্নারিং হচ্ছে, মারাত্মক কর্নারিং হচ্ছে। বন্ধু 11:48 বাজে, আর আমরা আর 25 কিলোমিটার মতো দূরে আছি সেলা পাস থেকে, একদম টপ থেকে। আর এই রাস্তাটা প্রচুর আর্মি ক্যাম্প, সেই কারণে আমি খুব বেশি ভিডিও রেকর্ড করছি না। আর্মি ক্যাম্পের ওখানে ভিডিও রেকর্ড না করাই ভালো। ও মারাত্মক লাগছে দেখতে, ও কি লাগছে। ওই নিচে থেকে ঘুরতে ঘুরতে আমরা আসলাম। ও অনেকটা হাইটে চলে এসেছি। এই দেখো সেলাটা 18 কিলোমিটার বাকি। আমরা অনেকটা অ্যালটিটিউড গেইন করে নিয়েছি, আর গাড়িতে না হালকা হালকা পাওয়ার ল্যাগও করছে, আমি দেখছি। অল্টিটিউডে উঠলে যা হয় আর কি, বাতাসটা পাতলা হয়ে যায়, অক্সিজেনের পরিমাণটা অনেকটা কমে যায়। চড়াইতে উঠছি তো আমরা কন্টিনিউ, খাড়া।
আই লাভ বৈশাখী। এই বৈশাখী হচ্ছে এই জায়গাটার নাম। এইখানে একটা ক্যাফে আছে, এখানে এসে দাঁড়ানো হলো, আর আমরা কফি টফি খেলাম, জল টল খেয়ে নিলাম। সেলা পাস আর বাকি 18 কিলোমিটার মতো। আকাশে আবার কালো কালো মেঘ চলে এসছে, দেখা যাক এখন কি হয়, বৃষ্টি পাই নাকি স্নো পাই দেখা যাক। সেলা পাসে 18 কিলোমিটার মানে মোটামুটি অনেকটাই চড়তে হবে। তো বন্ধু এখন সময় হচ্ছে 12:48। এই যে সব আমরা রেডি হয়ে যাচ্ছি, এবার টান টান সেলা পাস, 18 কিলোমিটার বাকি। আর এখানে যেখানে দাঁড়িয়েছিলাম আমরা, এখানে আর্মিদের শপ আছে, ক্যান্টিন আছে, ক্যাফে আছে। এখানে চা কফি ভালোই পাওয়া যাচ্ছে, আর অনেক জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে, আর টয়লেটটাও এখানকার ভালো। এবার মোটামুটি ভালোই ঠান্ডা লাগবে। এই যে পুরো লাইন আপ এগিয়ে যাচ্ছে আমাদের। এই যে এবার সেলা পাসের ফাইনাল চড়াই শুরু হয়ে গেল। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ, যাকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা এখন মেঘেদেরও ওপরে, মেঘ আমাদের নিচে। তো বন্ধু দেখো, আবার আমরা মেঘের মধ্যে দিয়ে আমরা সেরা পাসে ক্লাইম্ব করছি। নিজের এই পার্টনারকে নিয়ে প্রথমবারের জন্য ক্লাইম্ব করছি সেলা পাস। ওয়েদারটা এরকম পুরো মায়াবী ওয়েদার হয়ে গেছে। মেঘটা না থাকলে হয়তো ভিউ পেতাম, কিন্তু মেঘটা আছে বলে ওয়েদারটা আরো মায়াবী লাগছে, মায়াবী পুরো। আবার ক্লাইম্ব আছে সামনে, রাইটে ঘুরে যাচ্ছে, খতরনাক চড়াই আছে এটা। এই সেলা পাসের গল্প প্রচুর শুনেছি। এই সেলা পাসের একটা কঠিন ইতিহাস আছে। কঠিন কেন বললাম, যারা জানো তারা বুঝতে পারবে আমি কেন বললাম কঠিন ইতিহাস। আর বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছি। দেখো জাস্ট ওয়েদারটা দেখো, আমরা মেঘ, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা পুরো মেঘ, ইনটু দ্য ক্লাউডস বন্ধু, ইনটু দ্য ক্লাউডস। বন্ধু চলে এসছি সেলা পাস। ওই যে সেলা পাসের গেট ডান দিকে দেখা যাচ্ছে, সেলা পাস চলে এসছি সেলা পাস। ইয়েস, ওই যে গেট দেখা যাচ্ছে ওখানে, আর সামান্য ডিস্টেন্স বাকি আছে, খুব সামান্য। এই যে চলে এসছি, ওয়েলকাম টু তাওয়াং। তো বন্ধু এইবার আমার পালা, অরূপদা ছবি তুলে দিচ্ছে। ওই যে হয়ে গেল আমার ছবি তোলা। এইবার এখানে লাইন আপ করে দাঁড়িয়ে পড়বো। এটা হলো সেলা লেক। ঘড়িতে এখন বাজছে 1:36, আর আমরা এসে পৌঁছে গেছি সেলা পাস। পেছনে এটা দেখতে পাচ্ছ, এটা হলো সেলা পাসের গেট। সেলা পাস, ও সেলা পাসের নাম হয়েছে সেলা নামের একটি মেয়ের নামে, আর ওইদিকে জাং ওয়াটারফলের নাম হয়েছে ওরি বোন নুরার নামে, নুরানাং ওয়াটারফল হয়েছে। 1962 যখন ইন্দো চাইনা ওয়ার হচ্ছিল, আমাদের এইদিকে ইন্ডিয়ান পোস্টে ডিউটিতে ছিলেন স্যার যশবন্ত সিং রাওয়াত। তেনার ট্রুপস যারা ছিল যুদ্ধে সকলে প্রাণ হারায়, শহীদ হয়ে যায়, কিন্তু একমাত্র স্যার যশবন্ত সিং রাওয়াত তিনি বেঁচে ছিলেন এবং তিনি হার মানেননি এবং পোস্ট ছেড়ে তিনি যাননি। তিনি একা লড়ে গেছেন 3 দিন 72 ঘন্টা, একা চাইনিজ আর্মিদেরকে আটকে রেখেছিলেন। এমন ভাবে লড়াই করছিলেন, বিভিন্ন দিকে চারিদিকে বন্দুক ছিটিয়ে, দড়ি বেঁধে, ট্রিগার টেনে, মনে হচ্ছিল যেন অনেক ট্রুপস আছে, তাই ভয়ে চাইনিজ আর্মিরা উঠছিল না। এই সময় সেলা আর নুরা এরা দুজনা অনেক হেল্প করেছিলেন। সেলার সাথে স্যারের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এই যে ওনাদের এই প্রেমের সম্পর্কটা ওনাদের বাবা মেনে নিতে পারেননি। স্যার যশবন্ত সিং রাওয়াত যখন 3 দিন ধরে একা চাইনিজ আর্মিদের আটকে রেখেছিলেন, সেই সময় সেলা নুরার বাবা চাইনিজ আর্মিদেরকে ইনফর্ম করে দেয় যে ওখানে অন্য কোনো ট্রুপস নেই,
একজনই ইন্ডিয়ান আর্মি আছে। তখন চাইনিজ আর্মি চার্জ করলো। স্যার যশবন্ত সিং রাওয়াত একা পেরে উঠলেন না, তিনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন এবং নোরাকে চাইনিজ আর্মি বন্দি করে নিল। সেলা পেছনে যে উঁচু পাহাড়টা দেখছো, যে ওইখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। এই সেলার নাম হয়েছে এই সেলা পাস, আর নোরার নামে নাম হয়েছে নুরানাং ওয়াটারফল। ওই জাং ওয়াটারফলের নাম হয়েছে নুরানাং ওয়াটারফল, আর স্যার যশবন্ত সিং রাওয়াতের নামে হয়েছে যশবন্তগড়। এই হলো এখানকার হিস্ট্রি। ওনাদের জন্য আজ আমরা এইখানে এই যে এখন ভিডিও করছি না, ওনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। থ্যাংকস টু দেম, থ্যাংকস টু ইন্ডিয়ান আর্মি। তো বন্ধু, এই যে এইটা হলো মেন সেলা লেক। এখানে আছে আই লাভ সেলা। একটাই রাস্তা আছে, টান বেরিয়ে যায়, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। এরপরে বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঘোরা শুরু হয়ে যাবে। উইন্টার গ্লাভসগুলো পরে নিয়েছি আমি, উইন্টার গ্লাভসটা না পরলে হাতের অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল। তো বাই বাই সেলা পাস, বাই বাই। আবার যদি কখনো আসি তখন দেখা হবে। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, ওয়েদারটা দেখো কি অবস্থা। এই উইন্টার গ্লাভসগুলো আমি কাশ্মীর থেকে কিনেছিলাম। এই উইন্টার গ্লাভসগুলো যদি না থাকতো আমার সমস্যা হয়ে যেত। তাওয়াং 76। দেখো বন্ধু, আজকে আমি এই সেলা পাসের পুরো জার্নিটা খুব রেকর্ড করছি, কারণ আজকে আমাদের এটাই মেন স্পট। ওয়েদারটা দেখো, পাহাড়গুলো অত জাইগান্টিক পাহাড়, একটাও দেখা যাচ্ছে না ঠিক মতো, এমন অবস্থা। জাইগান্টিক পাহাড়। ও কি লাগছে এই ভ্যালিটা। বেশি এদিক ওদিক চোখ ঘোরানো যাবে না, ক্যামেরা ঘোরাবো তাও হলো, চোখ ঘোরানো যাবে না। চোখ যেন রাস্তায় থাকে বেশিরভাগটাই। নো কম্প্রোমাইজ উইথ লাইফ। রোড সেফটি ইজ দ্য কি, ইটস আপ টু ইউ অ্যান্ড মি। ওকে, হাই অল্টিটিউড থেকে এখন আমরা নেমে চলেছি নিচের দিকে। ওই সামনে নামছে নিচে, ওই রাস্তাটা ধরে আমাদের নিচে নামতে হবে। এই রাস্তাটা মনে হয় নতুন করেছে, আমার কেমন একটা ফিল আসছে যে নতুন মনে হচ্ছে। ম্যাপে ওখানে ভুলভাল দেখাচ্ছিল। ওখানে গিয়ে ব্লগ করেছি, জোরে জোরে কথা বলেছি, একটু হাঁটাহাঁটি করেছি। হাঁপ ধরে গেছে, শ্বাসকষ্ট ঠিক ওঠেনি, হাঁপটা ধরে গেছে একদম। হাই অল্টিটিউড হলে যা হয়। 13,700 ফিট থেকে এখন আমরা নিচের দিকে এগিয়ে চলেছি। সামনে লেফট সাইডে একটা সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে দেখো। আমি বেশি তাকাতে পারবো না ওদিকে, কারণ এখন আমাকে এই যে রাইটে আমাকে ঘুরতে হবে। ওই সামনে আমাদের বাইকাররা সব যাচ্ছে, আগে যারা আছে লাইনে দেখতে পাচ্ছি। বন্ধু, সামনে সিনটা একবার শুধু দেখো, সামনের ওই দেখো ভ্যালিটা একবার দেখো, কি লাগছে। ভাষায় বলে বোঝানো যাবে না এর সৌন্দর্য কতটা। এই দেখো বন্ধু, ডান দিকে একটা ঝর্ণা বয়ে আসছে, সুন্দর, অসাধারণ লাগছে। আমি দাঁড়ালাম এটাকে শ্যুট করার জন্য। আমাদের এগিয়ে যেতে হবে, আর দাঁড়ানো যাবে না। সুন্দর ঝর্ণা। এই আজিজদা বেরিয়ে গেল, এবার আমি বেরোবো। 5 কিলোমিটার বাকি আছে যশবন্তগড়। ওখানে পৌঁছে বললো আজকে দুপুরে লাঞ্চ হবে। এই দেখো, এইটা একটা ইয়াক দাঁড়িয়ে আছে, এই দেখো গায়ে দেখেছো কত বড় বড় লোম। এইটা একটা ইয়াক গাই, চমড়ি গাই। ইয়াকা এ দাঁড়ায়, তাকাস না আমার দিকে, ভয় লাগে। এই দেখো লেফট দিয়ে কত সুন্দর স্ট্রিমটা বয়ে গেছে। এখানে ঝাও, হা পুরো স্বর্গ দেখছি, স্বর্গ। ও বাঁদিকে দেখো ঝর্ণাটা কেমন বয়ে যাচ্ছে। এটা একটা স্ট্রিম। ফার্স্টে ভেবেছিলাম মনে হয় তাওয়াং রিভার, কিন্তু দেখলাম না, ম্যাপে দেখছি না, এটা স্ট্রিম একটা। কি লাগছে মাইরি, দেখো কি লাগছে। আমরা কত উঁচু থেকে কোথায় নিচে নেমে চলে আসলাম, দারুণ লাগছে। এই ড্রেনের জলটা বয়ে যাচ্ছে, এটা দেখতেও ভালো লাগছে। এইভাবে আমার পোজ এইটা। হ্যাঁ ভালো এসছে। হ্যাঁ চলো। যশবন্তগড় 2 কিলোমিটার দেখাচ্ছে। 2 যশবন্তগড়
এই লেফটে বেঁকে যাচ্ছি, ব্রিজ দিয়ে যাবো এবার। আহা, এই ব্রিজ। আমরা রাইট সাইডে পাহাড় থেকে ব্রিজ পার করে লেফট সাইডে চলে আসলাম। লেফট সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম দূরে, এবার ওই পাহাড়গুলোতেই চড়ছি। 1.4 কিলোমিটার দেখাচ্ছে যশবন্তগড়। ওই তো আমরা এসে গেছি যশবন্তগড়। ওই যে আমাদের সব টিম দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি যশবন্তগড়ে। বেশ খানিকক্ষণ আগে আমরা এসে পৌঁছেছি। ওই যে পেছনে যে লাল চালওয়ালা যে বিল্ডিং গুলো, ঘরগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, আর্মি দ্বারা পরিচালিত। তো ওইখানে আমরা আজকের লাঞ্চ সেরে নিলাম। আমি আলুর পরোটা খেলাম, কারণ রাস্তায় থাকাকালীন আমি কখনো ভাত খাই না। পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ, ভালোই। তো এবার কিছু ফটো তুলতে হবে, সকলের হয়ে গেলে এবার একে একে বেরিয়ে যাব। আর এই ভিউতে কটা ফটো ক্লিক করিনি। তাওয়াং আর মোটামুটি 50-51 কিলোমিটার মতো বাকি আছে। তো বন্ধু, আমরা আবার বেরিয়ে পড়লাম যশবন্তগড় থেকে তাওয়াং এর উদ্দেশ্যে। 50 কিলোমিটার বাকি, আর টাইম হচ্ছে 3:26। জাং 17 কিলোমিটার। কি লাগছে দেখো একবার, ভিউটা মারাত্মক লাগছে পুরো। আমাদের স্টে চলে এসেছি। স্টেতে একটু ভেতরে, কিন্তু অনেকটা স্পেস আছে, পার্কিং স্পেস। এই ঢুকে গেলাম। ঘড়িতে এখন বাজছে 7:41, আর আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। এই যে আরেকজন চপ খেতে, চপ সন্ধানে, চপ সিঙ্গাড়ার সন্ধানে বেরিয়েছি। খোঁজ পেলাম তো, সেই যেমন ইনস্ট্রাকশন পেলাম সেই অনুযায়ী যাচ্ছি এগিয়ে, দেখি কত দূর পাওয়া যায়। আর ভাপাচ্ছি কারণ পুরো চড়াইতে উঠছি। এই যে রাস্তাটা কেমন বোঝা যাবে বুঝতে পারছি না। এই যে এটা পুরো চড়াই আছে। আমরা একটা উঁচুতে এসে দাঁড়ালাম, এখান থেকে সিটির ভিউটা দারুণ পাওয়া যাচ্ছে। এই দেখো, এই যে পুরো জোনাকের মতো আলোগুলো জ্বলছে এই ওপরে। এইটা তত সময় এইটাই তাওয়াং মনেস্ট্রিটা মনে হচ্ছে।